শুনে রাখো, লাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাকাত লা কাতাআতু ইয়াদাহা। শুনে রাখো মুসলমান, যদি আজকে এখানে আবু মাকসুমা গোত্রের ওই সুন্দরী মহিলা চুরি না করে, আমি নবীর মেয়ে যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুরি করত, তো আমি নবী তার হাত নিজে কেটে দিতাম। তোমরা আমার কাছে এসেছো সুপারিশ করতে, আর লোক পাও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্র কণ্ঠে, কঠিন বজ্র কণ্ঠে বললেন, খবরদার, কোনো সুযোগ নাই। আল্লাহর আইন যেভাবে এসেছে সেভাবেই বাস্তবায়ন করা হবে। এখানে আমি নবীর মেয়ে ফাতেমা আমার কলিজাও যদি আজকে চুরি করতো, তাহলে আমি তার হাত কাটতে বিন্দুমাত্র পরোয়া করতাম না। এটা হলো শাসন, এটা হলো ন্যায়পরায়ণ বাচ্চার কাজ, পৃথিবীর শ্রেষ্ঠ শাসকের কাজ। অথচ আজকে আমার দেশের বিচার ব্যবস্থা, আমার দলীয় লোক যার কারণে বিচার হয় ও একরকম, আর নির্দলীয় লোক, অন্য দলের মানুষ বিচার হয় আর এক রকম। ফকিরের বেলায় 100 ভাগের বিচারে 200 ভাগ বিচার কার্য কায়েম করা হয়। গরিব দুঃখীর বেলায় নিঃস্ব মানুষ যার কোনো মামু খালু নাই, তার ব্যাপারে বিচার কার্য করা হয় 100 ভাগের জায়গায় 200 ভাগ। দেখানো হয় হ্যাঁ বিচার কার্যকর হয়েছে। কিন্তু যখন নিজের দলীয় লিডার কোনো অন্যায় করে, তখন সাইড কাটা হয়, মামু খালু ধরে বিচারের রায় ফয়সালা অন্যরকম নেওয়া হয়। এটা হলো আমাদের দেশের বর্তমান বিচার ব্যবস্থা। এটা হলো আমাদের দেশের বললেও তো ভুল, এটা হলো পুঁজিবাদী সমাজবাদী গণতন্ত্রের বিচার ব্যবস্থার নিয়মই হলো এটা। বিশ্বব্যাপী যদি আপনি দেখেন, জালেম যারা, তারা মাথা উঁচু করে দাঁড়ায় আছে, আর যারা মাজলুম তাদেরকে দোষারোপ করা হচ্ছে, তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে এরা হলো সশস্ত্র গোষ্ঠী, এরা হলো উগ্রবাদী, জঙ্গিবাদী, মৌলবাদী বলে তাদেরকে গালি দেওয়া হচ্ছে। মৌলবাদী আমি আপনি সকলেই, যেই মুসলমান দাবি করবে সেই মৌলবাদী। মৌল শব্দের অর্থ হলো মূল, আর মূল হলো আল্লাহ, মূল হলো কোরআন, মূল হলো হাদিস। এর থেকে মূল তো আর নাই। তো যে মুসলমান সে আল্লাহ বিশ্বাসী, মানে মূলে বিশ্বাসী, প্রত্যেকেই মৌলবাদী। কাজে মৌলবাদী বলে গালি দিলে তার মানে উদ্দেশ্য হলো সে নিজে মৌলবাদী নয়, তার মানে সে আল্লাহ বিশ্বাসী নয়, নবীজিতে বিশ্বাসী নয়, রসুলে বিশ্বাসী নয়। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীকে ওই ভয়াবহ অবস্থায়, কঠিন বিভৎস অবস্থায়, ওই বিশাল মাঠে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দিবেন মাত্র 7 শ্রেণীকে। কয় শ্রেণীকে? 7 শ্রেণীকে। 1 নম্বর, ইমামুন আদেল, ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বরে, শাবুন নাশা বিইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালটাকে ইবাদতের মধ্যে কাটায় দিয়েছে, যার যৌবনকালটা কেটেছে ইবাদতের মধ্যে। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই লোক যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে। 4 নম্বরে ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ, ওই 2 লোক যারা একে অন্যের সাথে মহব্বত করে সির্ফ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, একত্রিত হয় আল্লাহ তাআলার জন্য, আবার 2 জন আলাদা হয়ে যায় সেটাও আল্লাহর জন্য। 5 নম্বরে ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন, ওই ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় নসবী কোনো মেয়ে মহিলা নিজের দিকে আকৃষ্ট করার জন্য ডেকেছে, অবৈধ প্রস্তাব দিয়েছে, অথবা সম্পর্কের জন্য আহ্বান করেছে, কিন্তু সে বলেছে ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। তুমি যত বড়ই বংশীয় নারী হও না কেন, যত বড়ই সুন্দরী রূপবতী হও না কেন, আমি তোমার ডাকে সাড়া দিতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বরে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, ওই লোক যে তার দানটাকে এতটাই গোপনে করে, তার দান ডান হাত দিয়ে করে, বাম হাতও টের পায় না। সুবহানাল্লাহ। আর সর্বশেষ 7 নম্বরে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, ওই লোক যে একাকী নিশ্চিন্তে নিরিবিলি একাগ্র চিত্তে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার স্মরণে ভয়ে আশায় যে তার চোখ দিয়ে পানি বের করে, এক কথায় যে আল্লাহর ভয়ে ক্রন্দন করে, এই লোকটাকেও আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এর ভিতরে হলো 1 নম্বর ইমামুন আদেল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায় বিচারক।
ন্যায়পরায়ণ বাদশা যে হবে, যিনি ন্যায়পরায়ণ বাদশা হবে, তিনারও কিছু কাজ আছে। সেই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে জানায় দিয়েছেন। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যদি আমি তোমাদেরকে দুনিয়ার ক্ষমতা দিয়ে থাকি, যদি আমি তোমাদেরকে দুনিয়ার বাদশা বানায় দিই, ন্যায় বিচারক বাদশা যদি তোমাদেরকে বানাই, তাহলে তোমাদের প্রধান কাজ হবে চারটি। কয়টি? 1 নম্বর হলো আকামুস সালাত, নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করার অর্থ হলো একাকী পড়া নয়, বরং সকলে সম্মিলিতভাবে পড়া। নামাজ কায়েম করার বহু অর্থ আছে। কায়েম করার অর্থ হলো নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়তে বলেছেন সেভাবে পড়া, অর্থাৎ সুন্নাত সমূহ সুন্দরভাবে আদায় করা, মুস্তাহাব সমূহ সুন্দরভাবে আদায় করা, ওয়াজিবগুলো আদায় করা, ফরজগুলোকে সুন্দরভাবে আদায় করা, কোনো কমতি না রাখা। এটা হলো 1 নম্বর অর্থ। আর নামাজ কায়েম করার অর্থ, দ্বিতীয় অর্থ হলো একাকী নামাজ না পড়া, সম্মিলিতভাবে সবাইকে একসাথে নিয়ে একত্রে নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন একত্রে নামাজ পড়ার কথা বলেছেন, অর্থাৎ নামাজ কায়েম করবে। সমাজের কেউ আর বেনামাজি থাকবে না, প্রত্যেকেরই নামাজ পড়া লাগবে। হুজুর সমস্যা তো এইখানে। এই জন্যই তো আপনাদের শাসন চাই না, কারণ আপনাদের শাসন যদি আসে তাহলে তো আমাদেরকে পিটায় পিটায় হলেও মসজিদে নিয়ে যাওয়া লাগবে। এটা ঠিক, হয়তো আপনাকে নামাজ না পড়ার কারণে 3 দিনের কারাবরণ করা লাগতে পারে, ইসলামের বিধান এটা। কেউ যদি নামাজ পড়তে অস্বীকৃতি জানায়, নামাজ না পড়ে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন তাকে 3 দিন কারাগারে রাখতে হবে। এরপরে যদি না মানতে চায় তাহলে ভিন্ন ব্যবস্থা। কিন্তু নামাজ ছাড়া কারোর থাকার কোনো সুযোগ নাই। আকামুস সালাত, যদি তোমাদেরকে আমি দুনিয়ার ক্ষমতা দিয়ে দিই, তাহলে তোমরা প্রথমে 1 নম্বরের কাজ করবা, নামাজ কায়েম করবা। অবস্থাটা যদি এমন হয়, পৃথিবীর যত মানুষ, বিশেষ করে আমাদের যে এলাকাগুলো, দেশে যদি ইসলামী শাসন এসে যায়, 1 নম্বর কাজ করবে, আল্লাহ তাআলা জানায় দিয়েছে আকামুস সালাত, নামাজ কায়েম করবে। সকলে যদি নামাজ পড়ে তাহলে চিত্রটা কেমন হবে? শুধুমাত্র জুমার দিনে মুসল্লি ভরবে না, বরং 5 ওয়াক্ত নামাজে মুসল্লি ভরে যাবে। শুধু তাই নয়, বরং আল্লাহ তাআলার আরশের থেকে, আসমান থেকে আল্লাহর রহমত বরকতের খাজানা আকাশ ভেঙে নেমে যাবে। যদি শ্রমিক নামাজি হয়ে যায়, আজান দিলে আর কোনো কাজ হবে না। যদি মালিক নামাজি হয়, আজান দিলে কোনো কাজ করার দরকার নেই, সব বন্ধ করো, চলো মসজিদে। যদি নেতা নামাজি হয়, কোনো কর্মী এখন আর কোনো কাজের দরকার নেই, চলো নামাজে যায়। যদি মিল কলকারখানার মালিক নামাজি হয়, তাহলে শ্রমিকদের কাজ ওই সময় বন্ধ রাখো, চলো নামাজে চলো। যদি আদালত প্রাঙ্গণে প্রধান বিচারপতি নামাজি হয়, তাহলে বিচার কার্য এখানে অফ রাখো, নামাজ পড়ে আসি, তারপরে হবে চলো। আদালতের ভিতরে যারা আছে, উকিল ব্যারিস্টার যারাই আছে, সকলকে নামাজে দাঁড়াবে। যদি আদালতের ভিতরে প্রধান বিচারকের ইমামতিতে নামাজ হয়, যদি মিল কলকারখানার প্রধান দায়িত্বশীলের ইমামতিতে নামাজ হয়, যদি এলাকার নেতার পিছনে যদি এলাকার মুসল্লিরা নামাজ পড়ে, যদি প্রত্যেকটা সেক্টরে সমাজের আদনা থেকে আদনা, আলা থেকে আলা, সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত, এমনকি সংসদ ভবন পর্যন্ত যদি সকলে যদি নামাজি হয়, এই চিত্রটা যদি কোনো দেশের বর্তমান অবস্থায় থাকে, নামাজি হালাতে থাকে, তাহলে বলেন তো দেখি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর বরকত কি আসমানে থাকবে, নাকি আসমান ভেদ করে নিচে নেমে যাবে? বাধ্য হবে। মানুষ যদি নামাজি হয়, তো নামাজ তো রুজি রোজগারের পথ খুলে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়বে তাকে 5টি পুরস্কার দেওয়া হবে। দুনিয়াতে দেওয়া হবে 1টা, আর আখিরাতে দেওয়া হবে 4টা। মোট কয়টা? 5টা। দুনিয়াতে তার যেই সংকীর্ণতা দূর করে দেওয়া হবে, সেটা হলো নামাজ পড়ার কারণে ওই লোকটার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। তো রিজিকের জন্য তো আজকে সব কিছু হয়, তাই না? সামান্য 10,000 টাকার জন্য একজন মানুষকে খুন করা হয়, 20,000 টাকা 50,000 টাকার জন্য একজন মানুষকে হত্যা করে দেওয়া হয়, সামান্য একটা অটোর জন্য একজন অটোওয়ালাকে জবেহ করে দেওয়া হয়। কিন্তু সব রুজি রোজগারের জন্য, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
নামাজ পড়ার কারণে প্রথম যে পুরস্কারটা তোমাকে দেওয়া হবে, তোমার রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা উঠায় দেবেন। দ্বিতীয় নম্বর কাজ হবে ও আতাউজ যাকাত, ও আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। যাকাত আদায় যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে হয়, দুনিয়াতে আর কোনো গরিব থাকবে না। অথচ আমাদের দেশের রাষ্ট্র কাঠামো, আমাদের দেশের অবয়বটা এমন হলো যে ধনী শুধু ধনী হতে থাকে, যে গরিব সে শুধু ফকির হতে থাকে। এই না আমাদের হালাত? তো এটা আমাদের সমাজ ব্যবস্থার, এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, পুঁজিবাদী সমাজ ব্যবস্থার নীতি হলো এটা যে সমাজে কিছু মানুষের কাছে পুঁজি থাকবে আর সবাই ফকির হয়ে যাবে। এ দেশের টাকাগুলো যদি এ দেশে রাখা যায় আর যাকাত যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করা যায়, তাহলে বাংলাদেশের একটা মানুষ আর ভিক্ষা করা লাগবে না, গরিব থাকবে না, দরিদ্র থাকবে না, প্রত্যেকেই ধনীর কাতারে নাম লিখে যাবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। যে সমাজে যাকাত থাকবে সেই সমাজে ফকির থাকবে না। এটা আল্লাহর ওয়াদা, এটা নবীজির ওয়াদা। তৃতীয় নম্বর কাজ করবে ও আমারু বিল মারুফ। যদি তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে তোমরা আমর বিল মারুফ অর্থাৎ সৎ কাজের আদেশ করবা। চতুর্থ নম্বরের কাজ তারা করবে ওয়ানাহাউ আনিল মুনকার। অসৎ কাজ যেখানেই হবে সেখানে বাধা প্রদান করবে, অসৎ কাজটাকে সৎ কাজে রূপান্তরিত করে দিবে, অসৎ কোনো কাজ দুনিয়াতে হতে দিবে না। এই চার কাজ করবে। কে বলেছেন কথাগুলো? কে বলেছেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরাতুল হজের 41 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হবে তারাই প্রথমত চারটি কাজ করবে। এক নম্বর কাজ নামাজ কায়েম করবে, দ্বিতীয় নম্বর কাজ যাকাত আদায় করাবে, তৃতীয় নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ করবে, চতুর্থ নম্বর কাজ হলো অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। এ চার কাজ কারা করবে? ন্যায় বিচারক, ইমামুন আদিল, সৎ শাসক যে হবে সে এই চারটি কাজ করবে। আর পক্ষান্তরে অসৎ শাসক যে হবে এই চারটার উল্টাটা করবে। নামাজে উদাসীন হবে, নামাজের ব্যাপারে কোনো পরোয়া করবে না, যাকাত আদায় করবে না, সম্পদ যার বাড়তেছে তার তো বাড়তেই থাকবে, যার কমতেছে কমতেই থাকবে। ও আমারু বিল মারুফ, কোনো ভালো কাজের আদেশ করবে না। ওয়ানাহু আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে না। সমাজে বিশৃঙ্খলা হবে। সমাজে যদি অসৎ কাজ থেকে বাধা প্রদান না করা হয় তাহলে আমি ভালো মানুষ, আমার তো কোনো সমস্যা নাই, আমার পাশে একটা ছেঁচড়া ও গান বাজাবে রাত 2টা পর্যন্ত, আমার কিছু করার ক্ষমতা নাই। এটাই হলো অসৎ কাজ থেকে বাধা না দেওয়ার সবথেকে বড় কুফল হলো এটা। সমাজে যদি অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেওয়া হয়, যতদিন দেওয়া হবে ততদিন ভালো মানুষ দুনিয়াতে শান্তিতে সুখে বসবাস করতে পারবে। যেদিন থেকে অসৎ কাজের নিষেধ বাধা প্রদান না করা হবে সেদিন থেকে সৎ মানুষও সৎ থাকতে পারবে না। আপনি ইচ্ছা করলেও ভালো থাকতে পারবেন না। তাহলে ন্যায়পরায়ণ বাচ্চা প্রথম কাজ হবে এটা। দ্বিতীয় নম্বরে ন্যায়পরায়ণ বাচ্চা যে হবে তার কিছু পুরস্কার আছে। যিনি সৎ শাসক হবেন, ন্যায় বিচারক হবেন, তার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। দলিল তিরমিজি শরীফের 3598 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুরাদ্দু দাওয়াতুহুম সালাসাতুন, 3 শ্রেণীর দোয়াকে আল্লাহ তাআলা ফেরত দেয় না। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। এর ভিতরে 1 নম্বর হলো আস-সাইম হাত্তা ইফতিরা, রোজাদার ব্যক্তির দোয়া। রোজাদার ব্যক্তি যত সময় রোজা থাকে এর ভিতরে দোয়া যদি আল্লাহ তাআলা করে, আল্লাহর কাছে করে, তো আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। দ্বিতীয় নম্বর হলো ইমামুন আদিল, ন্যায় বিচারক, সৎ শাসক, ভালো শাসক যে হবে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আর তৃতীয় নম্বর হলো দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। মাজলুমের বদদোয়া এটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, ফেরত দেন না। তাহলে দেখেন এর ভিতরে দ্বিতীয় নম্বরে আছে ইমামুন আদিল, ন্যায় বিচারক, সৎ শাসক। এবার একটু নিজেরা একটু পুরো বিশ্বের দিকে নজর বোলায় দেখেন তো দেখি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন কে? সহজ প্রশ্ন, এটা তো কঠিন প্রশ্ন না। পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ শাসক, ন্যায় বিচারক শাসক ছিল কে? সর্বশ্রেষ্ঠ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শ্রেষ্ঠ কোনো শাসক দুনিয়াতে আসে নাই, আর আসবেও না কিয়ামত পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় শ্রেষ্ঠ শাসক ছিলেন। ইহুদি এক মুনাফিক, জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব হলো। মুনাফিক যে সে বলে চলো এটার জন্য কাব বিন আশরাফের কাছে যায়, চলো। সে ছিল ইহুদি নেতা। কি নেতা? দেখেন, মুনাফিক কয় চলো ইহুদি নেতার কাছে যায়, এটার ব্যাপারে ফয়সালা করি। আর ওই ইহুদি কয় না, আমার দৃষ্টিতে সব থেকে ভালো শাসক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়। কয় না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়া যাবে না। ও বুঝছে ওখানে গেলে কোনো পার্শিয়ালিটি হবে না, নিজের দলের লোক বলে তার দিকে রায় যাবে, দলের লোক যে না তার দিকে রায় যাবে না, এমনটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবে না। একটা পর্যায়ে চাপে পড়ে হলেও গিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফের ফয়সালা দিয়ে দিয়েছেন ইহুদির পক্ষে। মুসলমান বেজার, সে কয় আমি রায় মানি না, চলো ওমরের কাছে যায়, কারণ ওমর তো আমাদের দলীয় লোক, মুসলমানদের প্রতি আকৃষ্ট বেশি, তো চলো ওমরের কাছে যায়, হয়তো ওমর মুসলমানের পক্ষেই আমার পক্ষে সাক্ষী দিবে। গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তো ওমর বলা হয় আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ওমর সে যে হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে দেয়, মাঝখানে কোনো জড়তা রাখে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে ইহুদি বলল, হযরত এটার বিচার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, কিন্তু এই ভাইয়ের পছন্দ হচ্ছে না, আপনি একটা সুন্দর বিচার করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক মুসলমানকে লক্ষ্য করে বলে, আল্লাহর বান্দা, এই বিচার কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন? হ্যাঁ করেছেন, কিন্তু মনোভূত হয় নাই, আপনি একটা বিচার করে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা শোনো, তোমরা একটু অপেক্ষা করতে থাকো, আমার কাছে সুন্দর ফয়সালা হবে ইনশাআল্লাহ, তোমার মনোমতো ফয়সালা হবে, একটু অপেক্ষা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলেন, নাঙ্গা তরবারি পিছনে এভাবে সেরে এনে এক কোপে মুনাফিক মুসলমানের গর্দান ফেলে দিলেন। ফেলে দিয়ে বললেন, এমন হারামি যে নবীজির ফয়সালাকে মানে না, সে ওমরের ফয়সালার কাছে এসেছে। ওমরের ফয়সালা হলো এমন নাফরমান আল্লাহর দুশ্মনের দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই, যে নবীজির ফয়সালা মানে না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে জানায় দিয়েছেন, ও নবী, আপনাকে যদি কেউ শাসক হিসেবে না মানে তো সে মুসলমানই না, সে আমার বান্দা থাকবে না, সে নাফরমান, তার জন্য কতল করা জায়েজ ওয়াজিব, তার দুনিয়াতে থাকার কোনো সুযোগ নেই। এরপরে বিচার গেছে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যে সে তো মুসলমানকে মেরে ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল ওয়া হুয়া ওমর। আরে ওমর তো হলো হক আর বাতিলের মাঝে পার্থক্যকারী, তো সে যদি বাতিলকে পার্থক্য করে দেয় তো আমি নবী করার কি আছে? তো ঠিকই করছে। তো যে আল্লাহ নবীর বিধান মানে না, ফয়সালা মানে না, সে তো মুসলমান না, সে তো নাফরমান, সে তো মুরতাদ হয়ে গেছে। মুরতাদের জন্য তো আল্লাহর জমিন না, বিধর্মীর জন্য আল্লাহর জমিন, কাফেরের জন্য আল্লাহর জমিন, কিন্তু কোনো মুরতাদের জন্য আল্লাহর জমিন না। এজন্য বলা হয়েছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। হাদিসের মধ্যে বলেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নবীজিকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, সে কোনো মুসলমান না, সে কোনো বিধর্মী না, সে কোনো কাফের না, সে কোনো ইহুদিও না, খ্রিস্টানও না, মুশরিকও না, সে হলো মুরতাদ। তার পরিচয় মুরতাদ। তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড কায়েম করবে রাষ্ট্র। যদি রাষ্ট্র ব্যর্থ হয়, এই মৃত্যুদণ্ড কায়েম করার জন্য কেউ যদি আইন হাতে তুলে নেয়, করার কিছু নাই। দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না, তার থেকে শ্রেষ্ঠ শাসক আর কেউ আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসনের একটা দৃষ্টান্ত ছিল এটা। দ্বিতীয় দৃষ্টান্ত শোনেন, সহিহ মুসলিমের 4263 নম্বর হাদিস খুলে দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাখজুমা গোত্রের একজন সুন্দরী মহিলা, মাখজুমা গোত্র বংশীয় একটা গোত্র, আরবের মধ্যে সম্মানিত একটা বংশ। এই বনু মাখজুমা গোত্রের একজন সুন্দরী মহিলা চুরি করলো। কি করলো? সুন্দরী মহিলা চুরি করে ধরা পড়লো। এবার এটার ব্যাপারে মুসলমানদের ভিতরে একটা মন কষাকষি হয়ে গেল, এত সুন্দরী একটা মহিলা, এর হাত কাটি কেমনে? আবার কেউ কেউ বলতেছে না, আল্লাহর বিধান পালন করতেই হবে। তো অনেকের মতামত ছিল, না, হাত কাটার দরকার নাই, এর বংশীয় মহিলা, আবার এদিকে সুন্দরীও, একটা হাত কাটলে কী হয়ে যাবে?
হাতের পোশাক কাটলে কী হয়ে যাবে, একটা খুদ হয়ে গেল, তো থাক দরকার নেই। কিন্তু অন্য কিছু কিছু মুসলমান আবার বলতেছেন না, এটা করা যাবে না, আল্লাহর আইন মানতে হবে। এই ব্যাপারে বাকি যারা ছিল তারা বললো, দেখো তাহলে একটা কাজ করা যায়, এটার অন্য কোনো শাস্তি তাকে দেওয়া যায়, কিন্তু সেই শাস্তি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যমান আছেন, ওনার মাধ্যমেই হবে। কাজে এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু সুপারিশ করা যায় কিনা, এই মহিলার শাস্তিটা একটু কমানো যায় কিনা কোনোভাবে সিস্টেমে, যে সিস্টেমগুলো আমাদের দেশে চলে, সুপারিশের মাধ্যমে অমুক তমুকের সুপারিশে অনেক মামলা খালাস হয়ে যায়। তো চিন্তা করলো কি, সব থেকে কাছের মানুষ হলো উমামা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র সম্ভবত। তো উমামার মাধ্যমে সুপারিশ করা যেতে পারে, অন্য কারোর মাধ্যমে করা যাবে না। সকলে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, উমামা আরবের বংশীয় নারী, আবু মাকজুমা, বনু মাকজুমা গোত্রের সুন্দরী রূপবতী মহিলা, চুরি করেছে, ধরা খেয়েছে, তার বিধান তো হাত কাটা। কিন্তু এত সুন্দর মহিলার হাত কাটলে একটা খুদ হয়ে গেল, বংশীয় নারী অপমানিত হলো, এটা না করে যদি কোনো লঘু শাস্তি দেওয়া যায়, এই ব্যাপারে তুমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু সুপারিশ করো। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভীত সন্ত্রস্ত অবস্থায় ভয়ে ভয়ে গেলেন। মনের ভিতরে তো একটা ভয় কাজ করতেছে, কারণ এটা তো আল্লাহর বিধান না, আল্লাহর বিধান তো যেভাবে আছে সেভাবেই মানার নাম বিধান। বিধান তো আছে হাত কাটা, কিন্তু আমাকে সুপারিশ করতে বলা হচ্ছে হাত না কাটার জন্য। গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাকসুমা গোত্রের সুন্দরী মহিলা চুরি করেছে, তার ব্যাপারে অন্য কোনো সিদ্ধান্ত আসা যায় কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন, চক্ষু ফুলে গেল, লাল হয়ে গেল। সকলকে একত্রিত করলেন, আর একটা ভাষণ দিলেন, যেই ভাষণের সারমর্ম ছিল, শোনো ওহে মুসলমান, তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকে, জাতিদেরকে ধ্বংস করা হয়েছে, কেন তোমরা জানো? তারা বলল, কেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ববর্তী উম্মতেরা তারাই বিচার কার্যের ক্ষেত্রে সবথেকে বেশি কারচুপি করত। তাদের ভিতরে যখন সম্ভ্রান্ত বংশীয় এবং ধনী মানুষেরা কোনো অন্যায় করত, এই অন্যায়টাকে তারা সালিশ করত, বিচার করত নরমভাবে। পক্ষান্তরে কোনো গরিব মানুষ, কোনো অসহায় মানুষ, কোনো ছোট মানুষ, কোনো নির্বংশীয় মানুষ যখন কোনো অন্যায় করত, তখন 100 ভাগের ভিতরে 200 ভাগ তার উপরে বিচার কার্য করা হতো। আইনের শাসন তার উপরে 200 ভাগ কার্যকর করা হতো। এই অন্যায় করার কারণে এক শ্রেণীর বড়লোক মানুষ, ধনী মানুষরা ছাড় পেয়ে যেত, আর গরিব মানুষ, ফকির মানুষরা, অসহায় মানুষরা অন্যায় করলে তাদের উপরে আইনের শাসন চাপায় দেওয়া হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই এক ভুলের কারণে তাদেরকে ধ্বংস করে দেওয়া হতো। শুনে রাখো, লাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাকাত লা কাতাআতু ইয়াদাহা। শুনে রাখো মুসলমান, যদি আজকে এখানে আবু মাকসুমা গোত্রের ওই সুন্দরী মহিলা চুরি না করে, আমি নবীর মেয়ে যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুরি করত, তো আমি নবী তার হাত নিজে কেটে দিতাম। তোমরা আমার কাছে এসেছো সুপারিশ করতে, আর লোক পাও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্র কণ্ঠে, কঠিন বজ্র কণ্ঠে বললেন, খবরদার, কোনো সুযোগ নাই, আল্লাহর আইন যেভাবে এসেছে সেভাবেই বাস্তবায়ন করা হবে। এখানে আমি নবীর মেয়ে ফাতেমা, আমার কলিজাও যদি আজকে চুরি করতো, তাহলে আমি তার হাত কাটতে বিন্দুমাত্র পরোয়া করতাম না। এটা হলো শাসন, এটা হলো ন্যায়পরায়ণ বাচ্চার কাজ, পৃথিবীর শ্রেষ্ঠ শাসকের কাজ। অথচ আজকে আমার দেশের বিচার ব্যবস্থা, আমার দলীয় লোক যার কারণে বিচার হয় ও একরকম, আর নির্দলীয় লোক, অন্য দলের মানুষ বিচার হয় আর এক রকম। ফকিরের বেলায় 100 ভাগের বিচারে 200 ভাগ বিচার কার্য কায়েম করা হয়। গরিব দুঃখীর বেলায় নিঃস্ব মানুষ, যার কোনো মামু খালু নাই, তার ব্যাপারে বিচার কার্য করা হয় 100 ভাগের জায়গায় 200 ভাগ। দেখানো হয়, হ্যাঁ বিচার কার্যকর হয়েছে। কিন্তু যখন নিজের দলীয় লিডার কোনো অন্যায় করে, তখন সাইড কাটা হয়, মামু খালু ধরে বিচারের রায় ফয়সালা অন্যরকম নেওয়া হয়। এটা হলো আমাদের দেশের বর্তমান বিচার ব্যবস্থা। এটা হলো আমাদের দেশের বললেও তো ভুল, এটা হলো পুঁজিবাদী, সমাজবাদী, গণতন্ত্রের বিচার ব্যবস্থার নিয়মই হলো এটা। বিশ্বব্যাপী যদি আপনি দেখেন, জালেম যারা, তারা মাথা উঁচু করে দাঁড়ায় আছে, আর যারা মাজলুম তাদেরকে দোষারোপ করা হচ্ছে, তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হচ্ছে।
তাদেরকে বলা হচ্ছে এরা হলো সশস্ত্র গোষ্ঠী, এরা হলো উগ্রবাদী, জঙ্গিবাদী, মৌলবাদী বলে তাদেরকে গালি দেওয়া হচ্ছে। মৌলবাদী আমি আপনি সকলেই, যেই মুসলমান দাবি করবে সেই মৌলবাদী। মৌল শব্দের অর্থ হলো মূল, আর মূল হলো আল্লাহ, মূল হলো কোরআন, মূল হলো হাদিস। এর থেকে মূল তো আর নাই। তো যে মুসলমান সে আল্লাহ বিশ্বাসী, মানে মূলে বিশ্বাসী, প্রত্যেকেই মৌলবাদী। কাজে মৌলবাদী বলে গালি দিলে তার মানে উদ্দেশ্য হলো সে নিজে মৌলবাদী নয়, তার মানে সে আল্লাহ বিশ্বাসী নয়, নবীজিতে বিশ্বাসী নয়, রসুলে বিশ্বাসী নয়। সারা বিশ্ব দেখেন আজকে যারা জালেম তারা মাথা উঁচু করে দাঁড়ায় আছে। এই ইসরায়েল, এই আমেরিকা, এই রাশিয়া, এই চীন মাথা উঁচু করে দাঁড়ায় আছে। তারা যেখানে জুলুম করতেছে তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হচ্ছে, তাদেরকে সশস্ত্র বাহিনী, তাদেরকে উগ্রবাদী ট্যাগ দিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে নির্মমভাবে। ইসরায়েল দেখেন ফিলিস্তিনে নিষ্পেষিত করছে, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আমাদের দেশের আইন এটার বাইরে কেউ না। যারা নিজের দলীয় লোক যারা হবে তাদের বেলায় ফয়সালা একরকম, যারা বিরোধী দলীয় লোক তাদের বেলায় ফয়সালা একরকম, গরিবের বেলায় ফয়সালা একরকম, আর ধনীর বেলায় ফয়সালা একরকম। কিন্তু যদি ন্যায় বিচারক হয়, যদি সৎ শাসক হয়, ইমামুন আদিল হয়, ন্যায়পরায়ণ বাচ্চা হয়, তাহলে তার এমনটা করার কোনো সুযোগ নাই। সে বলবে এটাই, যদি আমার মেয়ে, যদি আমার সন্তান, যদি আমার কন্যা, যদি আমার ভাই, যদি আমার মাও যদি আজকে চুরি করত, অন্যায় করত, পাপ করত, দুর্নীতি করত, তাহলে তার শাস্তি একই বিধান হতো। ন্যায় বিচারক যে হবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে এমনি এমনি জায়গা দেবেন না। কারণ ন্যায় বিচারক যখন ন্যায় বিচার কার্য শুরু করবে, তার সন্তান অন্যায় করলো তার বিচার করা লাগবে। এই যে ত্যাগ সে করলো, নিজের আত্মীয় স্বজনের জন্য যেই বিধান, অপরের জন্য সেই একই বিধান, এই ত্যাগ করার কারণে, এই কষ্ট স্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারককেও হাসরের মাঠে ছায়া দিবেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর ভিতরে 1 নম্বর কে বলেন তো? ইমামুন আদিল, অর্থাৎ ন্যায় বিচারক। ন্যায় বিচারক যেই দিন আল্লাহর তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোথাও আর কোনো ছায়া থাকবে না। লা জিল্লা ইল্লা জিল্লুহু। মানুষ পানি পানি বলে আত্মচিৎকার করবে, কারোর ঘাম, কারোর রক্ত মাংস, কারোর পুজ, এগুলো কেউ কারোর হাঁটু পর্যন্ত উঠবে গলতে গলতে, কারোর মাজা পর্যন্ত, কারোর বুক পর্যন্ত, কেউ পুরো ডুবে যাবে। এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতি যখন আমার সূর্য থাকবে আমার মাথার 1.5 থেকে 2 হাত উপরে, যেই দিন মানুষ একজন আর একজনের দিকে তাকানোরও সুযোগ পাবে না, সেই দিনে আল্লাহ তাআলা ছায়া দিবেন কয় শ্রেণীকে? 7 শ্রেণীকে। এর ভিতরে 1 নম্বরকে ইমামুন আদিল, ন্যায় বিচারক যে হবে। আল্লাহ তাআলা আমাদের কপালে, আমাদের ভাগ্যেও ন্যায় বিচারক, শাসক নিযুক্ত করে দিক। বলে আমিন। আমিনের আওয়াজ শুনে মনে হচ্ছে না আমরা ন্যায় বিচারক চাই না। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সমাজটাকে, আমাদের দেশেও যেন একজন ন্যায় বিচারক, বাদশাহ, একজন সরকার, ন্যায় বিচারক, ন্যায় শাসক যেন আল্লাহ তাআলা আমাদের উপর নিযুক্ত করে দেন। বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুক, আমাদেরকেও সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক, বুঝে শুনে, কোনো রাজনৈতিক আলোচনা না। কিন্তু এখানে কেউ যদি রাজনীতির গন্ধ পান তো আপনার নিজের গন্ধ আছে, সমস্যা আছে। আল্লাহর আইনের কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, যদি তোমাদেরকে বাদশা বানানো হয়, দুনিয়ার ক্ষমতা দেওয়া হয়, তোমাদেরকে 4টা কাজ করা লাগবে। 1 নম্বরে তোমাদেরকে নামাজ কায়েম করতে হবে, 2 নম্বরে তোমাদেরকে যাকাত আদায় করতে হবে, 3 নম্বরে তোমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, তার মানে ন্যায় বিচার করতে হবে। অসৎ কাজ থেকে বাধা দিতে হবে, তার মানে ন্যায় বিচার করতে হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে বললেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর ভিতরে 1 নম্বর হলো ন্যায় বিচারক। ন্যায় বাদশাহ, ভালো বাদশাহ যে হবে, ভালো শাসক যে হবে, তাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। ভালো শাসকের কি গুণ সেগুলো আমরা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার, আমল করার তৌফিক দান করুক। বলে আমিন।